উচ্চারণ কি? এর উচ্চারণ কি? এমটি মানে কি? শূন্য, খালি। এমটি মানে আমরা জানি না, খালি। ঠিক আছে, তাহলে এর উচ্চারণ কি? এমটি। যদি আমি ই মুছে দেই তাহলে কি উচ্চারণ হয়? কি উচ্চারণ? এমটি। একই উচ্চারণ, তাই তো? যদি আমি ওয়াই মুছে দেই তাহলে কি হবে? এমটি, তাই তো? আচ্ছা, যদি আমি এই পিটা মুছে দেই, এমটি মানে কি? শূন্য, খালি, তাই তো? যদি আমি সব মুছে দেই তবুও এমটি। একটা মজার বিষয় না? আচ্ছা, আর একটা জিনিস শিখে দেখি। আমরা এটার উচ্চারণ কি করি বলো তো? ভিজন। উচ্চারণ কি? ভিজন। কি হবে? ভিজন। যদি আমরা এর আগে এইভাবে যোগ করে দিই তাহলে কি হবে? ডিভিজন। ডিভিজন, তাই তো? ওকে, টেলিভিশন মানে টেলিভিশন বানান করো তো তোমরা সবাই একটু। TELEVISI। তাহলে এটির উচ্চারণ কি? টেলি ভিশন না ভিজন? আমরা কি বলেছি? SION। শোন হয়েছে জোন, শোন হয়েছে জোন, তাই বলে সব শোন আবার জোন না, তাই না? তো দেখা যাচ্ছে টেলিভিশন, ডিভিশন, ভার্জন মানে ভার্সন, যেটা বলি আমরা ভার্সন, ঠিক আছে? ইংলিশ ভার্সন, বাংলা ভার্সন, ওটাকে আমরা চাইলে ইংলিশ ভার্জনও উচ্চারণ করতে পারি। এটাও ঠিক আছে, এটাও কি ঠিক আছে। আমরা আরেকটি স্পেলিং দেখবো, ঠিক আছে? গ্রামার বানান করতে পারো তোমরা সবাই? গ্রামার, গ্রামার বানানে একটা জিনিস খেয়াল করো। এখানে কি আছে? লাস্টের অক্ষর কি আছে? আর এখানে কি আছে? তার আগের অক্ষর কি আছে? আর এই দুটো অক্ষর কি? MM, তাই না? কত সুন্দর মিল না? এখানে আর আছে, লাস্টেও কি? আর। এখানে এ আছে, এখানেও এ আছে, এখানে এম, মধ্যখানে দুইটা সেম। তার এমন একটি শব্দ বলতে হবে যার মধ্যে ভাওয়েলের 5টি অক্ষর আছে। ভাওয়েল কয়টা? 5টি। কি কি? AEIOU। তাহলে এমন একটি শব্দ বলো যার মধ্যে এই 5টি ভাওয়েল আছে। একটু সময় দেওয়া হলো তোমাদের। একটা শব্দ তৈরি করতে হবে যার মধ্যে 5টা ভাওয়েলই থাকবে। বলো কি? টেলিকমিউনিকেশন। এর মধ্যে কি আসলে আছে সবগুলো? দেখি আমরা। টেলিকমিউনিকেশন বানান করো। টেলিকমিউনিকেশন, তাই তো? আচ্ছা, তাই যদি হয় আমাদের ভাওয়েল কয়টা? 5টি। কি কি? ই, ওকে, আছে। তারপর কি আছে? আচ্ছা, তারপর আই, তারপর ও, তারপর হয়ে গেছে 5টা। তাছাড়াও আর কিছু ওয়ার্ড আছে, ধন্যবাদ। সেটা হচ্ছে এডুকেশন বলে একটা ওয়ার্ড আছে। এডুকেশন বোঝো তো? মানে এডুকেশন মানে শিক্ষা। 5টি ভাওয়েল এডুকেশনের মধ্যে আছে। তুমি কি নিজে নিজে তৈরি করছো এখন ইনস্ট্যান্ট, না আগে থেকে জানতাম? আচ্ছা, সো এমন একটা শব্দ লিখতে হবে যার মধ্যে কোনো ভাওয়েল নেই, মানে সব কনসোনেন্ট থাকবে। লেখো। মজার ইংলিশ শিখি আমরা একটু। এটা হচ্ছে রিদম। রিদম বোঝো না? এই যে রিদম, তাল, সুর, ঠিক আছে? এর মধ্যে কি কোনো ভাওয়েল আছে? আচ্ছা, সবচেয়ে ছোট ইংলিশ সেন্টেন্স কোনটা? সেন্টেন্স। সেন্টেন্স বলতে হবে। সেন্টেন্স বলতে কি? একাধিক শব্দ না, এবং মিনিংফুল অর্থ দিতে হবে, তাই তো? আই রিড। আচ্ছা, যদি আমি লিখি আই রিড, আর যদি লেখা হয় আই অ্যাম, কোনটা ছোট? তার মানে আমরা বুঝতে পারলাম আই অ্যাম, অর্থাৎ এইটাই সবচেয়ে ছোট সেন্টেন্স ইংলিশে। ওকে, এখন তোমাদের কাছে আমার প্রশ্ন আরেকটি, যে আমরা জানি আয়ের পরে কি বসে? আয়ের পরে জেনারেলি কি বসে? আই অ্যাম, তাই তো? আচ্ছা, আয়ের পরে ইজ হয়। আয়ের পরে কি হয়? ইজ হয়। এটা কিভাবে সম্ভব? একটু চিন্তা করো।
আয়ের পরে কি হবে ইজ, ইয়েস আই ইজ, সে কিভাবে বলো, ইজ দেয়ার এনিওয়ান, কেউ বলতে পারবা? আচ্ছা, আয়ের পরে ইজ হয় হচ্ছে এইভাবে, আই হচ্ছে ইংলিশ যে লেটারগুলো আছে তার 9 নাম্বার লেটার, তাই না? এখন আমি যদি বলি আই ইজ দ্য 9th নাম্বার লেটার অফ ইংলিশ অ্যালফাবেট, মানে আই হচ্ছে ইংলিশ বর্ণমালার মধ্যে 9 নম্বর বর্ণ, তাহলে হচ্ছে না? তার মানে আই হচ্ছে 9 নম্বর বর্ণ, ঠিক আছে? সো দেখা যাচ্ছে আয়ের পরে কি হয় ইজ হয়, এগুলো এক্সেপশনাল না কিছু জিনিস, এটাই। সো এখন তোমাদের আজকে স্পোকেন ক্লাসের যে টপিকস ছিল হোয়াট ডু ইউ ডু ডেইলি, সেটার উপর প্রেজেন্টেশন দিতে হবে।